হযরত ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি মানুষের চোখের আড়ালে গেলেন, জীবজন্তুর চোখের আড়ালে গেলেন, পাখিগুলোর চোখের আড়ালে গেছে। এবার ওখানে যাওয়ার পরে অন্তর খুলে গিয়েছে, মনে হচ্ছে হৃদয় কথা জাগ্রত হয়েছে। যতই আড়ালে এসেছি আরশের মালিক তো আমাকে দেখতে আসেন। ও মুসলমান, আমার বলার কথা ছিল, আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব দেখেন। এই জন্য ওয়াজ মাহফিলে গিয়ে গিয়ে অনেক ওয়াজ আপনাদের মুখস্থ, অনেক ওয়াজ মুখস্থ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান, রাখাল ছেলে বকরি রাখালি করে ডাক দেয়, ও রাখাল, আমি মুসাফির মানুষ, দূর থেকে এসেছি, খিদা বড় কষ্ট, তুমি একটা বকরির থেকে একটু দুধ দোয়া আমাকে দিয়ে দাও, আমি একটু পান করি, পেটটা ভরবে। ওই রাখাল ছেলেটি কয়, ও আল্লাহর বান্দা, এই বকরির মালিক আমি না, বকরির মালিক অন্যজন, আমি শুধু ঘাস খাওয়াই, এখান থেকে দুধ দোয়াই আমি দিতে পারবো না, এটা মালিক জানে। কথা হলে একটা বিক্রি করে বানাও, মালিক জানবে না, তোমারও কিছু লাভ হবে, আমারও কিছু লাভ হবে। মালিককে গিয়ে বুঝায় বললাম, একটা অন্য মালের সাথে হয়তো চলে গেছে, অথবা হারিয়ে গেছে, অথবা কেউ খেয়াল এসে এই জাতীয় কোনো একটা কিছু বললে মালিক সহজে বুঝে যাবে। যতই হবে তোমার বলতেছেন, রাখাল ছেলেটির ভিতরে রাগ খুব খালি বাড়তেছে। দেখতে দেখা যায় মিয়া সাহেবের মতো, কিন্তু চুরির কথা কয় কেন? দেখতে তো দেখা যায় মিয়া সাহেবের মতো, কিন্তু কথা দিয়ে বলে চুরির কথা, চুরি শিখাইয়া দিতে আছে। সব কথা হযরত ওমর যখন বলে শেষ করেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর সব কথা বলে শেষ করেছেন। মুসলমান খেয়াল করেন, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে এই রাস্তা দিয়ে মিস্টার ইবলিসও যায় না, ভয়ে ইবলিসও যায় না। সেই ওমরের দিকে ওই রাখাল ছেলেটি বড় বাঁকা চোখ করে তাকায়, মনের খুবটা ছেড়ে বলতেছেন, ইয়া ইবনুল মালিক, ও শাহজাদা, ও বাদশার ছেলে, চুরির ভালোই তো বুদ্ধি আছে, দেখা যায় আপনার মালিকরে বুঝানোর বড় ভালো বুদ্ধি আছে, তবে আপনি আবার জবাব দেন, ফাআইনাল্লাহ, না বুঝে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ওই রাখাল ছেলেটি আমাকে বলছেন, ইয়া ইবনুল মালিক, ফাআইনাল্লাহ, দুনিয়ার মালিককে বোঝানোর ফর্মুলা তো আপনি আমাকে দিলেন, আপনি তাহলে এবার দয়া করে বলেন আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহর চক্রে কি ফাঁকি দেওয়া যাবে কিনা? তবে যতই আড়ালে গিয়ে বলেন, যতই আড়ালে যান, মিটিংটা যতই গোপনে করেন, একেবারে হরিনগর, নবীনগর, দরগা বাসা, এই এলাকার বাইরে না, মিটিং করার জন্য চলে গেছেন একেবারে ওই বাড়ি কাটিলা, একেবারে সেখানে যদি চলে যান, আমার আল্লাহ দেখেন কিনা দেখেন না, গেলে আর পর্যন্ত গিয়েছেন, একেবারে না ওই টিলা পর্যন্ত গেলেন, কিন্তু আমার আল্লাহ তো 3 পাথরের ভিতরেও। মনে আছে কি আপনাদের? ওই পোকাটা বলছে কি, সুবহানাল্লাহ ইয়ারানি, ওই আল্লাহ পবিত্র যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরে দেখেন। এখন বলেন আপনারা কোথায় গিয়ে মিটিং করবেন যেখানে করলে আল্লাহ দেখবেন না? এমন কোন জায়গা নাই। তাহলে আল্লাহর সীমানার ভিতরে আমরা আছি, আল্লাহর দেখার সীমানার ভিতরে, আল্লাহর শ্রবণ করার সীমানার ভিতরে না বাহিরে? আরো জোরে কান, ভিতরে। আমার বন্ধুরা, ওই ছোট্ট ওই পোকাটা বলছে, আল্লাহর পয়গম্বর, আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, ওই আল্লাহর তাসবিহ পড়ি, যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরে দেখেন, ওই আরিফু মাকানি, আমার বাড়িটা আমার আল্লাহ চেনেন, ওই আরজুকুনি, সময় মতো আমার আল্লাহ আমাকে রিজিক দেন, সময় মতো আমার আল্লাহ আমাকে রিজিক দেন। ওই পোকাটাকে যদি 3 পাথরের ভিতরে পড়ে থাকার পরেও আমার আল্লাহ রিজিক দিতে পারেন, আমাদেরকে মনে হয় পারবেন না? আওয়াজ করে বলেন, আমাদেরকে মনে হয় পারবেন না? তাহলে মুসলমান যে আল্লাহ 3 পাথরের ভিতরের পোকাটাকেও খাওয়ায় রাখেন, রিজিক দেন, সেই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম মুসলমান রিজিকের জন্য ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, আমেরিকার কাছে, চায়নার কাছে, রাশিয়ার কাছে আর ইন্ডিয়ার কাছে মাথা নত করতে পারে না। ও মুসলমান, তাহলে আমার বলার কথা ছিল, আল্লাহ আমাকে আপনাকে দেখেননি না দেখেন না? এই কথাটা যদি হৃদয়ে থাকে তাহলে অবশ্যই গুনার কাজ করতে পারবে। বলেন গুনার কাজ করতে পারবেন না। কারণ কি? রাখাল ছেলেটি মালিকের অগোচরে বকরি কেন বিক্রি করতে পারে না? তার কারণ কি? কে দেখেন? তার ভিতরে আছে আল্লাহ কোথায়? তার মানে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর বলছেন, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কেউ মিশায় না। রাতের বেলা ঘুরে দেখেন দেশের জনগণের কি অবস্থা। শোনা যায় মাঠের মধ্যে একটি ঝুপড়ি, আলো জ্বলছে, ছোট আওয়াজে কথা শোনা যায়। কাছে গেলেন, কান পেতে শোনেন মা আর মেয়ের কথা। মেয়ে ডাক দিয়ে বলছে, মা আজকে বকরিগুলো দুধ কম দিয়েছে। মা ডাক দিয়ে, মা গো একটু পানি মিশায় সমান করে ফেলো, যেটা আমরা করি, পানি দিয়ে সমান করে ফেলো। মেয়ে ডাক দিয়ে, মা
আমিরুল মুমিনিন নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না। হযরত ওমর নিষেধ করেছে পানি দুধের মধ্যে পানি মেশানো যাবে না। মা ডাক দেখো তোমার ওমর কি এখন সাইয়া রইছেন? রাত এখন গভীর, রাত এখন গভীর, কেউ না এসে বসে দুধের মধ্যে একটু পানি দিবা, তোমার ওমর কি এখন তাকিয়ে আছে নাকি? মেয়ে ডাক দেখো মা, ওমরের চোখ দিয়ে যদি ওমর নাও তাকিয়ে থাকে, কিন্তু ওমরের আল্লাহর চোখ তো আর বন্ধ হয় না। বলেন আওয়াজ করে, আমার আল্লাহর চোখ কি বন্ধ হয়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আরেকটু জোরে গান। ও মুসলমান, আমার আল্লাহর অবস্থা বৈশিষ্ট্য হলো লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহর ঘুমও নাই, ঘুমের কোনো ভাবও নাই। জোরে গান, ঘুমও নাই, ঘুমের কোনো ভাবও নাই। তাহলে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসলে আমার আল্লাহ, আল্লাহ মানে ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা। আল্লাহ নিশ্চয়, আল্লাহ সব শুনেন এবং সব কয়না 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 সব শুনেন, সব সব দেখেন, সব দেখেন, সব দেখেন, সব দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথাটা আমাদের হৃদয়ে সব সময় রাখার দরকার, বেশি পরিমাণে রাখার দরকার। যদি আমাদের হৃদয়ে এই কথা থাকে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে ওই লোকটা গুনার কাজ করতে পারবে। আয়াতের এই শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। আমার দিকে তাকাইছেন? এখনো কি ডাইনে বামে আপনাদের কিছু দেখার বাকি আছে? হ্যাঁ, এই দিক দিয়ে কি আমি দেখি অনেকের এই দিকে তাকায় থাকি, এদিকে কি আসলে? যদি কিছু থাকে দেখবার মতো তো একসাথে দেখে নেন, আর যদি না থাকে তো আমাকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সব শুনেন, সব বলতে হবে, আল্লাহ সব শুনেন, সব। আমরা কখন কে কোথায় কি করি না করি সব আল্লাহ। একটু বললেন, এটা বলার দ্বারা লাভ আছে, ফায়দা আছে। আল্লাহ আমাকে দেখেন, এই কথাটা যদি কারো ভিতরে থাকে তাহলে ওই লোকটা গুনার কাজ করতে পারবে না, তার নেক আমল বেশি সুন্দর হবে। উলামায়ে কেরাম এখানে আছেন, আমি আপনাদেরকে খুব লম্বা সময় কষ্ট দেব না, বিরক্ত করবো না, তবে যতক্ষণ চলে চলার মতো চলতে হবে। দৃষ্টি এদিক ওদিক নেওয়া যাবে না, আমার দিক থাকতে হবে। এই যে আওয়াজ বুজুর্গ করে একটু বলেন যে একটু আস্তে বলতে। একটু নবীজির সামনে একদিন জিবরাইল এসেছিলেন মানুষের সুরত ধারণ করে। নবীর সাথে কিছু কথাবার্তা হয়েছিল, কিছু প্রশ্ন করেছিলেন জিবরাইল মানুষের সুরতে, নবী জবাব দিয়েছিলেন। এই যে মানুষের সুরতে এসে জিবরাইল নবীর সাথে কথোপকথন বা কথাবার্তা বলেছিলেন, এই জন্য এই হাদিসের নামই হয়ে গেছে হাদিসে জিবরাইল। এই হাদিসে জিবরাইলের ভিতরে জিবরাইল মানুষের সুরতে নবীকে যতগুলো প্রশ্ন করেছিলেন, এর মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ইহসান। ইহসান কোন জিনিসের নাম? ইহসান বলতে এখানে কি বোঝানো হয়েছে? খাঁটি ইবাদত, খাঁটি ইবাদত, খাঁটি ইবাদত কোনটাকে বলে? নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহর নবী তখন জবাব দিয়ে বলেছিলেন আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখতেছো। জবানটা খুলেন, সবগুলো খুলেন। কষ্ট পাইছেন না? মাফ করে দিন, তবে আমার সাথে একটু কথা বলতেই হবে। ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তা সম্ভব না হয় যে আমি আল্লাহকে দেখতেছি, এটা যদি সম্ভব না হয় ফাইল্লাম ইয়াকুন, ফাইল্লাম তাকুন,
যদি তুমি ওই অবস্থানে যাইতে না পারো যে তুমি আল্লাহকে দেখতেছো, এমন জায়গাতে যদি তুমি যাইতে না পারো, তাহলে এতটুকু তুমি তোমার হৃদয়ে ধারণ করো, ফাইন্নাহু ইয়ারা, তুমি যে ইবাদত করতেছো সেটা আল্লাহ আরশে আজিম থেকে তোমাকে দেখতেছে। সর্বোচ্চ মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন বলে আমি আশাবাদী। আল্লাহ আমাকে দেখতেছেন, এটা একেবারে কম কথা মনে করার কোনো সুযোগ নেই। আমি ফাঁকে আরেকটা ছোট কথা বলে আসি। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে যখন উঠানো হয়েছে বিক্রি করার জন্য গোলাম হিসেবে, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আমাদের মতোই সুন্দর ছিলেন। হ্যাঁ, নবী বলছেন পৃথিবীর অর্ধেক সুন্দর একা ইউসুফ নবীর দাঁড়াইছেন। আর আস্তে বলতে সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর, এই হুজুরের মতো বলো। হ্যাঁ, যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যকে ভাগ করে দুই ভাগ করে এক ভাগ একলা ইউসুফ নবীর দিয়েছে, আর বাকি অর্ধেকটার মধ্যে আপনারা ভাগ বন্টন করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর, এমন সুন্দর ক্রিম টিরিম মাইকা হন যাবো তো সাবান সাবান দিয়া। তাহলে এবার একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, এমন সুন্দর হইবার মনটা চায় না? এটা যদি কেউ না করে তাহলে বুঝতে হবে সুস্থ না, বুঝে না বুঝে আন্দাজি কর। মতো সুন্দর হইবার মনে কার না চায়? সবার মনে চায়, সুন্দর হইতে মনে চায়, তবে এটা দুনিয়ার জীবনে হওয়া যাবে না। আল্লাহ যখন আমাকে আপনাকে দয়া করে জান্নাত দিবেন, জান্নাতে দেওয়ার আগে জান্নাতের গেটে একটা নদী আছে, নাহরুল হায়াত, হায়াত নামক একটা নদী, এই নদী থেকে আল্লাহ গোসল করায় উঠাইবেন, আর উঠানো মাত্রই ওই লোকটা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। তাহলে এমন সুন্দর হইতে হইলে যাইতে হবে জান্নাতে। আর যাইতে যদি হয় জান্নাতে, তাহলে নেক আমল করতে হবে, গুনার কাজ ছাড়তে হবে। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, কিনবার জন্য ক্রেতাদের অভাব নেই। বড় বড় ব্যবসায়ী যারা, শিল্পপতি যারা, তারাও এই এক একজনের চিকন গাম চলতেছে। আমি আমার থেকে উনি দাম বেশি করে, উনি দাম বেশি করে, এগুলো নিয়ে আরো বেশি করে, দাম জানি কত, কিনতে পারবো কি না, এই চিন্তা ভাবনার ভিতরে। আর এই জায়গাতে একজন বুড়ি লাইনে দাঁড়াইছে, হাতে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে। তো লোকেরা বড় বড় দামি দামি, তারা বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, কোটিপতি, তারা একজন আরেকজনের দেখা। এই মহিলা এসে লাইনে দাঁড়াইছে, কারে কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কিনবার জন্য লাইনে দাঁড়াইছে। তো লোকেরা জিজ্ঞাসা করি, কেন দাঁড়াইছ? ইউসুফকে কিনতে। তো কি নিয়ে আইস? যা আছে হাতে। তো এটা দিয়ে কি ইউসুফকে কেনা যাবে? বুড়ি কর, না কেনা যাবে না। তো লাইনে দাঁড়াইলা কেন? এবার বুড়ি কর, হামে নম্বাস কে দানাত মাহেরুয়াম, হামে নম্বাস কে দানাত মাহেরুয়াম, কেমন বেজাজ খরিদারানে উয়াম। কিনতে পারি আর না পারি কোনো অসুবিধা নাই, আমি তো জানি কিনতে পারবো না, তারপরেও লাইনে দাঁড়াইলাম, অন্তত পক্ষে আমার নামটা যেন ইউসুফের ক্রেতাদের তালিকায় উঠে যায়। ইউসুফের ক্রেতাদের তালিকায় আমার নামটা উঠবে, এই জন্য লাইনে দাঁড়াইলাম। ইউসুফের হাতে একদিন এই তালিকাটা যাবে, আমাকে মিশরের বাজারে কে কে কেনার জন্য এসেছিল, ওই দিন ইউসুফ দেখবে তার ক্রেতাদের তালিকায় আমি বুড়ির নামটাও আছে। হামে নম্বাস কে দানাত মাহেরুয়াম, কেমন বেজাজ খলিদারানে উয়াম। আমার জন্য এতটুকুই যথেষ্ট, আমার নামটাই তালিকায় উঠবে, ইউসুফ একদিন দেখবে। হে মুসলমান, এতটুকু যদি তাদের তালিকায় উঠবে, ইউসুফ দেখবে, এতে করে যদি বুড়ির জন্য যথেষ্ট হয়। আমরা আল্লাহকে দেখতে না পারলেও আমরা ইবাদত করতেছি, মনের ভিতরে যদি এই কথাটা থাকে, আমাকে আমার আল্লাহ দেখতেছেন, এটাই হবে আমাদের জন্য যথেষ্ট। হে মুসলমান, আল্লাহ দেখেন কোন কোন জায়গায় দেখেন, কিছু কিছু জায়গায় দেখেন। হ্যাঁ, আমার দুইটা কথাই দুইটা, আজকের আলোচনার দুই কথা। একটা হলো আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শোনেন। তাহলে সব দেখেন, সব শোনেন, তো হইল কি? এই হইলটা কি? এটা হবে আলোচনার শেষ খোলাসা, উপসংহার। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন,
তো নবী কয় ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি ওই জায়গাটা পৌঁছতে না পারো তাহলে মনে করো এটা যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এবার বলেন দেখি, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। এই কথাটা যদি কারো ভিতরে থাকে তাহলে সে নামাজের ভিতরে বুঝেন নাই মনে হয়। নামাজে দাঁড়ায় পশ্চিমের ওয়ালে যত ক্যালেন্ডার আর পুস্তক আছে সব করতে পারবে। কথা কয় না জি না পড়তে পারবে না, কারণ কে দেখতেছে? আমরা যারে পছন্দ করি, যারে ভুল বুঝার ভিন্ন দিকে নেওয়ার চিন্তা করবেন। আমরা যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, ওর সামনে আমরা নিজের একটু গুছাইয়া রাখতে পছন্দ করি। আমি মনে হয় বুঝতে পারছি। আমরা যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, যাকে ভালো লাগে, তার সামনে আমরা নিজেদেরকে একটু গুছাইয়া একটু পরিপাটি রাখতে সবাই পছন্দ করি। কথা কি বেঠিক না ঠিক? ঠিক। তাহলে আমরা আল্লাহকে, ইমানদার মুমিন যারা, তারা আল্লাহকে মহব্বত ভালোবাসে কম না বেশি? হয় না, কম না বেশি? ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. এত আস্তে কেন, একটু জোরে কান। হ্যাঁ মুসলমান, ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করে, সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আস্তে না জোরে কান, কাকে? হ্যাঁ মুসলমান, আমরা মহব্বত করি, ভালোবাসি সবচেয়ে বেশি আল্লাহকে। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। নাকি সব কথা সব বলে শেষ করে দিয়েছি? আমার লাগি নাই কিছু আছে? তাহলে জোরে বলবেন, ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি, আমরা মসজিদকে ভালোবাসি, আমরা মাদ্রাসাকে ভালোবাসি, আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসি। হয় নাই? এ মুসলমান, আমরা ওয়াজ তাফসীর মাহফিলকে ভালোবাসি, আমরা আল্লাহ ওয়ালাদের মজলিসকে ভালোবাসি। এ মুসলমান, যদি তাই হয়ে থাকে, আল্লাহর মহব্বত যদি আমাদের ভিতরে, রাসূলের মহব্বত যদি আমাদের ভিতরে, তাহলে দুনিয়ার কোনো বাতিলকে আমরা পরোয়া করি না। আমাদের পাশের রাষ্ট্র যতই আমাদের দিকে চোখ ফাঁকা করে দেখাক না কেন, এতে বিন্দু পরিমাণ আমরা পরোয়া করি না। ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক। উনার সামনে এক ইহুদি বাচ্চা বলেছিল, ও আবু বকর, তোমার আল্লাহ বলে মিসকিন হয়ে গেছে। ও কেন? কোরআনে বলে আয়াত নাযিল হইছে, আল্লাহর ইনসা, ও গরিব না হলে ইনসা। এক দিছে এক থাপ্পড়, এমন জবাব দিছে একবারে মাটিতে ফেলে দিছে। আল্লাহু আকবার। একজনে কইছে, আপনারা গরম করতে করতে আমার টাইম শেষ হয়ে যাবে। আজকে এত লম্বা টাইম আমার হাতে নাই, আমি বহু দূরের যাত্রী। এই জন্য যত তাড়াতাড়ি আপনারা একটু গরম হতে পারবেন, কথা একটু তত বেশি শুনতে পারবেন। আর আপনারা যদি এখন ধাক্কায় কথা বাইর করা লাগে, তো আমি শেষ পর্যন্ত আর কি বলবো, কিছু বলার থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক থাপ্পড় দিয়েছেন, আপনাদের কি মনে হয়? হযরত আবু বকর সিদ্দিকের হাত একে হলো রক্ত মাংসের হাত, এটা শারীরিক শক্তি আছে, আর একদিক দিয়ে হলো উম্মতের শ্রেষ্ঠ উম্মত। সকল নবীদেরকে বাদ দিলে, সকল নবীর উম্মতকে যদি একসাথে করা হয়, আদম নবী থেকে নিয়ে আমরা নবী পর্যন্ত সব নবীর সব উম্মতকে একসাথে যদি জমানো হয়, তাহলে এর মধ্যে প্রথম নম্বরের ইমানদার হযরত আবু বকর সিদ্দিক। এই লোকটার হাতের ভিতরে আধ্যাত্মিক কিছু ক্ষমতা, যে বুঝেননি আপনারা, আধ্যাত্মিক কিছু ক্ষমতা আছে। আধ্যাত্মিক ক্ষমতা আবার কোনটা? অনেক পাপিষ্ট আধ্যাত্মিক ক্ষমতা আবার কোনটা দেখা যায় না, এটা আবার কোনটা ক্ষমতা? ওই কারেন্টে লেগে মানুষ মরে গেল, বুঝেন নাই? কারেন্টের তারের মধ্যে দলে মরে গেলে এটা কোনটা? তোর বাপেরই দেখছে কারেন্টের শক্তি কোনটা? না তোর দাদাই দেখছে, কিন্তু ধরলে দেখা যায় না, লাগলে টের পাওয়া যায়। এটা হলো আধ্যাত্মিক শক্তি। এই কারণে বলি, আমাদের দিকে চোখ বাঁকা করে তাকায় না। এই দেশ 5 লাখ মসজিদের দেশ, হাজার হাজার মাদ্রাসার দেশ, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশ, যেই জমিনের উপরে আল্লাহর ওলি, মাটির নিচে আল্লাহর ওলি, যেই দেশে 18 কোটি তাওহীদি জনতা, দুনিয়ার কোনো কাফের বেঈমান আমাদের দিকে চোখ রাঙাইতে পারে না।
দাঁড়ায় থাকার পারমিশন বাতিল। এখানে চলবে না, আমার সাথে এগুলো চলবে না। একদম যতক্ষণ বসার জায়গা আছে একজনের দাঁড়ায় থাকার কোনো অনুমতি নেই। মজলিস চলবে, চলার মতো চলবে। ব্যাস, দয়া করে কেউ অযথা হাসার চেষ্টা করবেন না। এটা হাসির জায়গা না, এটা হাসির মজলিস না। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক দিছেন তো দিছেন, দেওয়ার মতোই দিছেন। গড়ায় বলে উঠে তাকায় দেখে দেখা যায়, কথা কইলে মনে আরেকটা দিন। এই জন্য আর এখানে কথা বাড়াইয়া থাপ্পড়ও বাড়ানোর দরকার নেই। জায়গা এখানে বুঝাইলে তেললে জায়গা মতো। তো আবু বকরের নবী কেউ তুমি একটু দিলাম বাটফার কারে কোথায় চলে গেছে এখানে। নবী তো রহমতের নবী, দয়ার নবী। সুরতপুর দিকে বুঝে যায় কিছু উত্তম মাধ্যম বসে দিকে তোমার সাথে দুর্ব্যবহার কে করছে? আমরা আবু বকর। ঠিক করে কে করছে? নবীর বিশ্বাস হইতেছিল না। নবীর মনে মনে যে সাহাবী যদি কেউ হয় এটা উমর হইতে পারে, থাপ্পড় তো পড়তে পারতো, হে মিয়ার কাজ। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক হাজির। যে গায়ে আবু বকর থাপ্পড় বলে দিছ কেন? বসে আমার সামনে আমার আল্লাহকে মিসকিন বলে গালি দিবে আর আমি নীরবে হজম করবো, এটা হতেই পারে না। মুহতারাম হাজিরিন, এই বাংলার জমিনে বেশ কয়েক বছর যাবত খোটার জোরে বহু ছাগল পাগল আমার আপনার নবীর বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে বলেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছে, নবীর সম্মানের খেলাফ অনেক কথা বলেছে। আমরা বলতে চাই আর এই সুযোগ দেওয়া হবে না। এই বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আর এক লাইন কাউকে লেখার সুযোগ দেওয়া হবে না। আমার ভাইরা, রোজে থাপ্পড় দিছি, আমার সামনে আমার আল্লাহকে মিসকিন বলে গালি দিবে আর আমি তা নীরবে সহ্য করবো, হজম করবো, তা হতে পারে না। আমরাও বলতে চাই আমার নবীর বিরুদ্ধে কোনো বিষয়কে আমরাও সহ্য করতে পারি না। এই জন্যে নবীকে হুদি এরকম কিছু বলছো না, এমনি থাপ্পড় বসে অন্যায় না। আবু বকর সাক্ষী আছে, না করে কোনো সাক্ষী নেই। সাক্ষী না থাকলে তো এখন রায় তোমার বিপক্ষেই যাবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, রায় পক্ষে যাবে না বিপক্ষে যাবে সেটা জানি না, করছি তো আল্লাহর মহব্বতে করছি, কি হবে সেটা হবে, কিন্তু যা করেছি সব আল্লাহর মহব্বতে করেছি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার আল্লাহ এই সম্পূর্ণ দৃশ্য দেখেননি না দেখেন না? জানেননি না জানেন না? কি কি কইছিল ওই জালেম, এটা আমার আল্লাহ শুনছেন কি শুনেন নাই? এ মুসলমান, আল্লাহ নবী মনে মনে চিন্তা করছেন না আবু বকরের বিপক্ষে ঘোষণা করবেন, মানি হলো ওই জালেম ইহুদি আবু বকর সিদ্দিকের গালে একটা থাপ্পড় বসাবে। আরশের মালিক আল্লাহ না না, আমার আবু বকরের গালে কম বক্ত থাপ্পড় মারবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। জিবরাইল জলদি করে যাও, গিয়ে বলে দাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে জানায় দাও, আমার আবু বকরের জন্য দুনিয়ার কোনো মানুষ সাক্ষীর প্রয়োজন হবে না। আমার আবু বকরের পক্ষে আমি আরশের মালিক স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, লাকাদ সামিআ আল্লাহু قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। দুনিয়ার কেউ না শুনলো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ শুনেছি। আল্লাহু আকবার। ও ভাইরা, আমি বলছিলাম কথা দুইটা বলবো। দুইটা কথা হলো, আল্লাহ সব দেখেন এবং সব শুনেন, সব দেখেন এবং সব শুনেন। ও মুসলমান, ও মুসলমান, আমার আল্লাহর মহব্বত কলবের ভিতরে, মুমিনের কলবের ভিতরে। তাই আসল বলতে চাইছিলাম, যে যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, তার সামনে নিজেকে একটু গুছায়া রাখতে চায়, তার সামনে কাজটা একটু ভালো করে করতে চায়, কারণ মহব্বতের মানুষ আমার দিকে তাকিয়ে আছে। কয় না কয় না? ও মুসলমান, যে যাকে যত বেশি মহব্বত করে তার কাজটা সঠিকভাবে করে দেয়। লোকটা নিজের মানুষ, হ্যাঁ, দোকানে গেলেও একটু দেখে দিয়েছিলাম, কর্মচারী একটু ভালো করে দেখে শুনে দিস। তার মানে কি,
আপন লোক মহব্বতের মানুষ। ও মুসলমান, মহব্বতের মানুষকে সবাই ভালোটা দেয়, ভালোটা করে, ভালো করে সামনে থাকে, তাহলে মুমিনের কলবে মহব্বত সবচাইতে বেশি কার হবে? মুমিনের কলবে কার মহব্বত বেশি হবে? আল্লাহ আল্লাহ। আর কোন মানুষ যদি মনে করে আমার আল্লাহ যাকে আমি বেশি ভালোবাসি, আমার আল্লাহ আমাকে দেখতে আছেন, তাহলে ওই লোকটার নামাজ খারাপ হইতে পারে না, রোজা খারাপ হইতে পারে না, কোন আমল অসুন্দর হইতে পারে না। অন্ধকার রাত, অমাবস্যার রাত, পাহাড়ের গোড়ায় কালো পাথরের নিচে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা পিপিলিকা যদি হাঁটে, আমার আল্লাহ তার কুদরতি চোখ দিয়ে সেই পিপিলিকাটাকে দেখেন। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা তো এত গোপন জায়গায় লুকাইতে পারবো না। ও মুসলমান, তাহলে পর্দার আড়ালে গিয়ে রমজান মাসে খাইলে আল্লাহ মনে হয় দেখেন না? ও মুসলমান, এমন কোনো জায়গা তো সম্ভব না। সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ কুদরতের একটি বিশেষ নিদর্শন দেখায় দাও। রব্বে কারীম কে পয়গম্বর, সামনে একটা পাথর আছে, বলে হ্যাঁ আছে, লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করেছে, দুই টুকরা হয়েছে, ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে এসেছে। আল্লাহ কে পয়গম্বর, এটার মধ্যে আঘাত করো। আঘাত করেছেন, দুই টুকরা হয়ে গেছে। 3 নম্বর আরেকটা পাথর বেরিয়ে এসেছে। আল্লাহ কে পয়গম্বর, 3 নম্বর পাথরটায় আঘাত করো। 3 নম্বর পাথরে আঘাত করেছে, 2 টুকরা হয়েছে। আর ওই টুকরার ভিতর থেকে জীবিত কীড়া বা পোকা বের হয়ে পয়গম্বরের সাথে কথা বলতে শুরু করেছে। পয়গম্বরকে ওই পোকা বলছেন 4টা কথা, ও আল্লাহর পয়গম্বর, সুবহানা মাইয়ারানি। আল্লাহু আকবার কর, জবান খুলে একবার এখন আল্লাহু আকবার। সুবহানা মাইয়ারানি, আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ আমাকে এই 3টি পাথরের ভিতরেও দেখেন। মুসলমান, কথাটা শুধুমাত্র বুঝে রাখেন, ফিনিশিং হবে পরে। আল্লাহ কদ্দুর পর্যন্ত দেখেন। ওই পোকাটা বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ আমাকে এই 3টি পাথরের ভিতরেও। তাহলে আমরা আর কোথায় যাব? আমরা আর কোথায় যাব যেখানে গেলে আল্লাহ দেখবেন না? এমন কোন জায়গা কি আছে? খাজা ফরিদউদ্দিন আত্মা রাহমাতুল্লাহি আলাইহি বায়াত হওয়ার জন্য গেলেন বুজুর্গের কাছে, মুরিদ হওয়ার জন্য। বুজুর্গ বুঝতে পেরেছেন বড় আলেম, এই বড় আলেমকে ঠান্ডা করতে হবে আগে। আল্লাহ ওয়ালাদের একটা বৈশিষ্ট্য, আলেম বড় হলে এলেমের একটা গরম আছে, মানে রে এলেমের একটা গরম আছে। এই জন্য ক্লাসের মধ্যে যদি বেশি মেধাবী ছাত্র থাকে, শিক্ষকের টেনশন থাকে। আল্লাহ, কথা আমার বড় হয়ে যাবে, আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কথা শেষ করার নিয়ম, এই জন্য খুব বেশি ডালপালা মেলতে দিতে চাচ্ছি না। তারপরও 2টা কথা না বললেই না। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, কিতাবাদি লয়ে বসা, যা আছে সব কিতাবাদি। এমন সময় একজন লোক আসছে সামনে, একেবারে সাধারণ, বেশি পোশাকে আশাকে বেশি উন্নত না, একদম সাদা সিধাই বলা। আইসে কিতাবগুলো দেখে কি এগুলো কি? লোকটাকে দেখে মাওলানা রুমির এত বেশি চোখে লাগে না। এই জন্য তিনি উত্তর দিচ্ছেন, এগুলো এমন জিনিস যেগুলো তুমি বুঝো না। আমরা অনেক সময় আরে এগুলো জিজ্ঞাসা লাগবে, আদার ব্যাপারে জাহাজের খবর বুঝলি তো, তুই বুঝতি না। তো অনেকটা এমন ভঙ্গিতেই বলছে আর কি, দেওয়াস না মুরব্বীরা বসা। এগুলো এমন জিনিস যেগুলো তুমি জানো না। সব কিতাব যা ছিল এমনি দইরে নিয়ে একবারে খালে আছে না? হাই 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 করলেন কি, এটা করলেন কি? ও মেসাম, এটা কি করলেন? আমার সব জীবনের সব সাধনা আপনি পানিতে ডুবাইয়া দিলেন। কি করলেন? কি করলেন? এর ভিতরে একবার জিজ্ঞাসা, মৌলানা সাহেব কিতাবগুলো কি খুব বেশি প্রয়োজন? বলেন দিই, এখন কেমন রাখতে হবে? ভালাইছি গো পানিতে আর মালাইয়া দিয়ে আগের মাথায় আমার কয়েক কিতাবগুলো বেশি প্রয়োজন। চিন্তা করা যায়, হ্যাঁ? এইগুলো হইলে বাড়িতে জায়গা তো একবার বুঝাইলে। মাওলানা রবিকে আপনি আবার কথা বলেন, আমার সারা জীবনের সাধনা সব পানিতে ফেলে দিলেন। এখন আবার 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 কি একটু মজা করে বলেন?
বলেন কিতাবগুলো বেশি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। এবার গিয়ে এখানে আবার হাত ঢুকেছে, যতগুলো নিক্ষেপ করেছিলেন সবগুলো কিতাব উঠায় আনলেন, এনে এখানে আবার রাখলেন। এখন মাওলানা রুমি তাকে দেখে সব কিতাব আবার ফেরত এসেছে, কিন্তু কোনো কিতাবের কোনো পৃষ্ঠার কোনো কোনায় এক ফোঁটা পানিও লাগে না। মনে হয় যেন আসমান থেকে জমিনে পড়ে গেছে। চোখের সামনে দেখলাম সব পানিতে ফেলে দিলেন, উঠায় আনলো, একটার মতো পানি লাগে না। এখন আশ্চর্য হয়ে উনি বলতেছেন এটা কি? পানিতে ফেলে দিলেন, উঠায় আনলেন, একটু পানি লাগলো না। এবার উনি যেই জবাব দিয়েছিলেন উনিও একই জবাব দিয়ে বলেন ই আজকে তো আমি জানি। ও মাওলানা রুমি, এগুলো আবার এমন ব্যাপার যেগুলো তুমি জানো। ততক্ষণে গিয়ে মাওলানা রুমির চোখ করছে, এত কিতাব পড়ার পরে আমি ওই সম্পর্কে কিছুই জানি না, আর আসলেও তো জানি না। চোখের সামনে কিতাব নিয়ে ফেলাই দিল পানিতে, আবার উঠায় আনলো, একটা মতো পানি লাগলো না, তাহলে এটা আবার কোন জগৎ? এবার গিয়া হযরত আমার আপনার কাছে একটু রাখেন, একটু মায়া করেন, ওই জগৎটা আমি একটু বুঝতে চাই। খুদবা খুদ কামেল না শুধু মোল্লায়ের, খুদবা খুদ কামেল না শুধু মোল্লায়ের, জব গোলামে শামসে তিবরিজি না শুন। ততক্ষণ মোল্লা রুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত শামসে তিবরিজির খেদমতে না গেছে, যতক্ষণ ওনার জুতা শোনা না করছে, ততক্ষণ মাওলানা রুমি পরিপূর্ণ রুমি হতে পারে নাই। হে মুসলমান, হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লোকেরা বলছে, জিজ্ঞেস করেছেন ওনার সাথে সঙ্গীরা, ও ভাই আশরাফ আলী, একসাথেই তো দাওরায়ে হাদিস পড়লাম, একই সাথে তো পাগড়ি নিলাম, কিন্তু আপনি এত উপরে চলে গেলেন, আমরা আমাদের এই জায়গাতে রয়ে গেলাম এত উপরে, আপনি এত গোলাপুরি কোথায় থেকে পাইলেন? মান মুজাম্মাল আজ জামালে কিস্তি, মান মুজাম্মাল আজ জামালে কিস্তি, মান মুকাম্মাল তো মুকাম্মাল আজ কামালে কিস্তি। ও মাওলানা থানভী, আপনি এই কামালিয়ত কোথায় থেকে পাইলেন? তো মুজাম্মাল আজ জামালে কিস্তি, কার থেকে এই সৌন্দর্য আপনি লাভ করলেন? মাওলানা রুমি, মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তখন জবাব দিয়েছিলেন, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। আমার মধ্যে যত গুণাগুলি দেখো, এটা আসলে আমার না, এটা হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। আল্লাহ আল্লাহ, জোরে কোন জোরে কোন জোরে কোন জোরে কোন। আরে এটা মনে হয় আমি বুঝাইতে একটু অক্ষম, আপনাদেরকে এটা আমি বুঝাইতে অনেকটা অক্ষম, আমি এর চেয়ে বেশি আর বুঝাইতে পারবো না। এটা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সাহাবাদের বরকত। আমার মধ্যে যা কামালিয়ত আছে আমার না, ওইখান থেকে এসেছে। আমার মধ্যে যে গুণাগুলি দেখো, এই গুণাগুলি মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। ও মুসলমান, এই জন্য থানভী রাহমাতুল্লাহি আলাইহি 1365 কিতাবের লেখক হওয়ার পরেও তিনি বড় মজা করে, মাওলানা আকবরে লামাদির শেখ বড় মজা করে পড়তেন, মজা করে একেবারে জমে বড় মজা করে পড়তেন। না কিতাবো সে নওয়াজো সে নজর সে পয়দা, না কিতাবো সে নওয়াজো সে নজর সে পয়দা, দিন হোতা হ্যায় বুজুর্গো কি নজর সে পয়দা। আল্লাহু আকবার গান। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় ঈমানদার হয়েছেন আমার নবীর সুহবতের বরকতে। জোরে কোন। সবচেয়ে বেশি সময় নবীর সুহবতে ছিলেন হযরত আবু বকর, এই জন্য সকল সাহাবীদের চাইতে মর্যাদা কমছে না বাড়ছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন, আমি অনেক দূর চলে গিয়েছি। ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি মনে আছে না? ভুলে গেছেন? বায়াত হওয়ার জন্য এবার যিনি সাহেব উনি বললেন বায়াত করবো, মুরিদ করবো। কথা আছে বলে কি কথা? কথা হলো একটা পাখি দেবো, হাতে চাকু দেবো, জবাই করে নিয়ে আসবা যেন কেউ না দেখে। ও ঠিক আছে, দেখি না, কোনো কঠিন ব্যাপার নাকি? এবার নিয়ে গেছে জবাই করতে, যা কেউ যেন না দেখে, মানুষের চোখের আড়ালে গেছে, তখন থেকে অন্যান্য জীবজন্তু জানোয়ারে দেখে, আরো আড়ালে গেছে, তখন থেকে আকাশের উড়ন্ত পাখিরা দেখে, এবার আরো আড়ালে গিয়েছে, তখন তোর চোখে এবার খুলে গিয়েছে, এবার তাকে দেখেন আরশের মালিক আল্লাহ আমাকে দেখে। আমার মনে হয় পিছনের মানুষগুলোকে দেখেন না। হযরত ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি মানুষের চোখের আড়ালে গেলেন, জীবজন্তুর চোখের আড়ালে গেলেন, পাখিগুলোর চোখের আড়ালে গেছে। এবার ওখানে যাওয়ার পরে অন্তর খুলে গিয়েছে, মনে হচ্ছে হৃদয়ে কথা জাগ্রত হয়েছে, যতই আড়ালে এসেছি আরশের মালিক তো আমাকে দেখতে আসে। ও মুসলমান,
আমার বলার কথা ছিল আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব দেখেন। এই জন্য ওয়াজ মাহফিলে গিয়ে আপনারা সব অনেক ওয়াজ আপনাদের মুখস্থ, অনেক ওয়াজ মুখস্থ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান, রাখাল ছেলে বকরি রাখালি করে ডাক দেয়, ও রাখাল, আমি মুসাফির মানুষ, দূর থেকে এসেছি, খিদার বড় কষ্ট, তুমি একটা বকরির থেকে একটু দুধ দোয়া আমাকে দিয়ে দাও, আমি একটু পান করি, পেটটা ভরবে। ওই রাখাল ছেলেটি কয়, ও আল্লাহর বান্দা, এই বকরির মালিক আমি না, বকরির মালিক অন্যজন, আমি শুধু ঘাস খাওয়াই, এখান থেকে দুধ দোয়াই আমি দিতে পারবো না, এটা মালিক জানে। কথা হলে একটা বিক্রি করে ফেলাও, মালিক জানবে না, তোমারও কিছু লাভ হবে, আমারও কিছু লাভ হবে। মালিক রেগে বুঝা বললাম, একটা অন্য মালের সাথে হয়তো চলে গেছে, অথবা হারায় গেছে, অথবা কেউ হারায় লেছে, এই জাতীয় কোনো একটা কিছু বললে মালিক সহজে বুঝে যাবে। যতই হবে তোমর বলতেছেন, রাখাল ছেলেটির ভিতরে রাগ খুব খালি বাড়তেছে। দেখতে দেখা যায় মেয়া সাহেবের মতো, কিন্তু চুরির কথা কয় কেন বুঝেন নাই মনে হয়? দেখতে তো দেখা যায় মেয়া সাহেবের মতো, কিন্তু কথা দিয়ে বলে চুরির কথা, চুরি শিখাইয়া দিতে আছে। সব কথা হয়তো তোমর যখন বলে শেষ করেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর সব কথা বলে শেষ করেছেন। মুসলমান খেয়াল করেন, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে এই রাস্তা দিয়ে মিশনারি ইবলিসও যায় না, ভয়ে ইবলিসও যায় না। সেই ওমরের দিকে ওই রাখাল ছেলেটি বড় বাঁকা চোখ করে তাকায়, মনের খুবটা ছেড়ে বলতেছেন, ইয়া ইবনুল মালিক, ও শাহজাদা, ও বাদশার ছেলে, চুরির ভালোই তো বুদ্ধি আছে দেখা যায়, আপনার মালিকরে বুঝানোর বড় ভালো বুদ্ধি আছে, তবে আপনি এবার জবাব দেন, ফাআইনাল্লাহ, না বুঝে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ওই রাখাল ছেলেটি ওমরকে বলছেন, ইয়া ইবনুল মালিক, ফাআইনাল্লাহ, দুনিয়ার মালিককে বোঝানোর ফর্মুলা তো আপনি আমাকে দিলেন, আপনি তাহলে এবার দয়া করে বলেন আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহর চক্রে কি ফাঁকি দেওয়া যাবে কিনা। আমি আপনাদেরকে বলি, ঘরের ভিতরে দুইজনে বসে বসে বুদ্ধি করতেছেন, ওরে কেমনে বাঁধছেন মানুষ, হাসার জন্য বলছি। তিনজনে মিলে মিটিং করতেছেন, কেমনে মিথ্যা মামলা দিয়ে তারা ফাঁসানো যায়। আপনাদের দিকে নাই, আমরা আপনাদের দিকে কথা বলতেছি, এমন বুদ্ধিমান কেউ করে না। হ্যাঁ, মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। এই ক্ষেত্রে জোয়ান নির্যাতন বুইরাটি আগায় না। হ্যাঁ, এক্ষেত্রে যুবকদের চাইতে জোয়ানেরা তো অবস্থা দেখলে লাঠি সাটি বের করবে, কিন্তু বুদ্ধি দেওয়ার কারণ হইনি। এর চেয়ে বেশি আমি আর কিছু বলবো না। তবে যতই আড়ালে গিয়ে বলেন, যতই আড়ালে যান, মিটিংটা যতই গোপনে করেন, একেবারে হরিনগর, নবীনগর, দরগা বাসা, এই এলাকার বাইরে না, মিটিং করার জন্য চলে গেছেন একেবারে ওই বাড়ি কাটিলা আছে একটা দিলা, হ্যাঁ, একেবারে সেখানে ওজনে চলে যান, আমার আল্লাহ দেখেন না, দেখেন না, গেলে আর কতটুকু গিয়েছেন, একেবারে না হয় ওই টিলা পর্যন্ত গেলেন, কিন্তু আমার আল্লাহ তো 3 পাথরের ভিতরেও। মনে আছে কি আপনাদের? ওই পোকাটা বলছে কি, ওই আল্লাহ পবিত্র যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরে দেখেন। এখন বলেন আপনারা কোথায় গিয়ে মিটিং করবেন যেখানে করলে আল্লাহ দেখবেন না? এমন কোন জায়গা, এমন কোন জায়গা নাই, নাই। তাহলে আল্লাহর সীমানার ভিতরেই আমরা আছি, আল্লাহর দেখার সীমানার ভিতরে, আল্লাহর শ্রবণ করার সীমানার ভিতরে না বাহিরে? আরো জোরে কর, ভিতরে ভিতরে। আমার বন্ধুরা ওই ছোট্ট ওই পোকাটা বলছে, আল্লাহর পয়গম্বর, আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, ওই আল্লাহর তাসবিহ পড়িও যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরে দেখেন। ওয়া ইয়ারিফু মাকানি, আমার বাড়িটা আমার আল্লাহ চেনেন। ওয়া ইয়ারযুকুনি, সময় মতো আমার আল্লাহ আমাকে রিজিক দেন, সময় মতো আমার আল্লাহ আমাকে রিজিক দেন। ওই পোকাটাকে যদি 3 পাথরের ভিতরে পড়ে থাকার পরেও আমার আল্লাহ রিজিক দিতে পারেন, আমাদেরকে মনে হয় পারবেন না? আওয়াজ করে বলেন, আমাদেরকে মনে হয় পারবেন না? তাহলে মুসলমান যে আল্লাহ 3 পাথরের ভিতরের পোকাটাকেও খাওয়ায়া রাখেন, রিজিক দেন, সেই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম মুসলমান রিজিকের জন্য ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, আমেরিকার কাছে, চায়নার কাছে, রাশিয়ার কাছে আর ইন্ডিয়ার কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ও মুসলমান, তাহলে আমার বলার কথা ছিল, আল্লাহ আমাকে আপনাকে দেখেন না দেখেন না? এই কথাটা যদি হৃদয়ে থাকে তাহলে অবশ্যই গুনার কাজ করতে পারবে
বলেন 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 গুনার কাজ করতে পারবেন না, কারণ কি? রাখাল ছেলেটি মালিকের অগোচরে বকরি কেন বিক্রি করতে পারে না? তার কারণ কি? কে দেখেন? কে দেখেন? তার ভিতরে আছে আল্লাহ। আল্লাহ কোথায়? তার মানে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর বলছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না, কেউ মেশায় না। রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন দেশের জনগণের কি অবস্থা। শোনা যায় মাঠের মধ্যে একটি ঝুপড়ি, আলো জ্বলছে, ছোট ছোট আওয়াজে কথা শোনা যায়। কাছে গেলেন, কান পেতে শোনেন মা আর মেয়ের কথা। মেয়ে ডাক দিয়ে বলছে, মা আজকে বকরিগুলো দুধ কম দিয়েছে। মা ডাক দিয়ে কমা গো একটু পানি মিশানো সমান করে ফেল, যেটা আমরা করি, পানি দিয়ে সমান করে ফেল। মেয়ে ডাক দিয়ে কমা আমিরুল মুমিনিন নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না। হযরত ওমর নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না। মা ডাক দিয়ে কয়, তোমার ওমর কি এখন চাই রয়েছে? রাত এখন গভীর, রাত এখন গভীর, কেউ নাই আশেপাশে, দুধের মধ্যে একটু পানি দিবা। তোমার ওমর কি এখন তাকিয়ে আছে নাকি? মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমরের চোখ দিয়ে যদি ওমর নাও তাকিয়ে থাকে, কিন্তু ওমরের আল্লাহর চোখ তো আর বন্ধ হয় না। বলেন আওয়াজ করে, আমার আল্লাহর চোখ কি বন্ধ হয়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বি'idhnihi يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আরেক জোরে গান, ও মুসলমান, আমার আল্লাহর অবস্থা বৈশিষ্ট্য হলো লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহর ঘুমও নাই, ঘুমের কোনো ভাবও নাই। জোরে কোন, ঘুমও নাই, ঘুমের কোনো ভাবও নাই। তাহলে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন আমার আল্লাহ, আল্লাহ বলেন ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা। আল্লাহ নিশ্চয়, আল্লাহ সব শুনেন এবং সব কনা 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 সব শুনেন, সব সব দেখেন, সব দেখেন, সব দেখেন, সব দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথাটা আমাদের হৃদয়ে সব সময় রাখার দরকার, বেশি পরিমাণে রাখার দরকার। যদি আমাদের হৃদয়ে এই কথা থাকে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে ওই লোকটা গুনার কাজ করতে পারবে। আল্লাহ সব শুনেন, আল্লাহ সব শোনেন। অতএব আস্তে যা বলেন এটাও শোনেন, জোরে যা বলেন এটাও শোনেন, নীরবিনী দুই তিনজনে কি কি বলে বুদ্ধি করেন এটাও আল্লাহ শোনেন, 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 শোনেন। শুধু তা না, ও মুসলমান, আরেকটি কথা বলি, উলামায়ে কেরাম এখানে আছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের একেবারে শেষ শিরোনাম, সর্বশেষ তরজমাতুল বাব, হেডলাইন, শিরোনাম বানছেন কোরআনের আয়াত দিয়ে, বাবু কাউলিল্লাহি ওয়া নাযা'আল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। হাশরের দিন আল্লাহ ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করবেন। এই আয়াত দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শিরোনাম নির্ধারণ করে তারপরেই তিনি ব্যাখ্যায় লেখেন, ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজানু, ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজানু। আদম সন্তানের আমলও ওজন হবে, আদম সন্তানের কথাও ওজন হবে। তাহলে 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 যদি বুঝে থাকেন, এবার আপনারা বলেন, হে মুসলমান, আমি আবারও জিজ্ঞেস করছি, আমরা যে যেখানে আছি সব সময় সব জায়গায় আমার আল্লাহ আমাকে আপনাকে বলেন 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 দেখেন, আমরা যেই কথা জুড়ে বলি আস্তে বলি সব কথা আল্লাহ শোনেন। তাহলে কাজ করতেও সাবধান, কথা বলতেও সাবধান, কাজ করতেও সাবধান, কথা বলতেও সাবধান। কারণ আমল যেটা করবেন এটাও হাসরের দিন ওজন দেওয়া হবে, কথা যেটা বলবেন এটাও আমার আল্লাহ শোনেন, এটাও ওজন দেওয়া হবে। আমার বন্ধুরা, তাই আসুন আলোচনার শেষ ফিনিশিং আপনাদের সামনে পেশ করতে চাই। 4000 কিতাব পড়ে হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি আমল করার জন্য 4টা কথা নিজের জন্য রেখেছেন। তিনি বলেন, আর বাকি যা আছে সব আমি কিতাবের মধ্যে রেখে দিয়েছি। কয় হাজার কিতাব পড়ে? 4000 কিতাব পড়ে। কথা কয়টা? কথা কয়টা? খুব ভালো করে খেয়াল করবেন। এই কথাটা বলেই আজকের আলোচনা আমি শেষ করবো ইনশাআল্লাহ। হযরত শিবলি নোমানী বলেন, চনে গুফতে শিবলি আলী তাবার
که خندم کتبهای 4000 پس معمودم ایسخون چاردو دیگر هر چه خندم گذشتم ازو یک نفس باید خدایم بکن وگرنه تمنای من نشمکن دوام باشه بره زگار از حرام وگرنه برو از ملوک خودم سوال باشه قانه برزق قدر وگرنه طلب کن خدای دیگر چهارم گناه مکن هیچ جان چهارم گناه مکن هیچ جان وگرنه برو نبیند خدا الله اکبر কয় হাজার কিতাব পড়ে কয়টা কথা চারটা কথা নিজেকে নিজে ওয়াজ করতেছেন নিজেকে নিজে আচ্ছা শিবলি বলেন হে শিবলি আল্লাহ তোমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে অতএব ইবাদত তোমাকে করতেই হবে যদি আল্লাহর ইবাদত করতে মনে না চায় তাহলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করিও না কারণ মালিকের খাইবা মালিকের কথা মানবা না এটা হইতে পারে না অতএব আল্লাহ তোমাকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য ইবাদতই তোমাকে করতে হবে যদি করতে পারো না তাহলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করিও না বলেন দেখি রিজিক যদি আল্লাহ না দেন পাইবেন কই হ্যাঁ নাই তাহলে যেহেতু আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা আর কেউ নাই তাহলে আল্লাহর গোলামি ছাড়াও তোমার আর কোনো বিকল্প এক দুই নাম্বার দোয়ান বাসে পড়ে যে গারাজ হারাম ওয়াগারনা বেরো আজ মুলুকে খোদা এসবি আল্লাহ কিছু কাজ হালাল করেছেন কিছু হারাম করেছেন হারামগুলো বর্জন করো হালালগুলো অর্জন করো হালালের উপরে থাকো হারামের দিকে তাকায়ও না হারামের দিকে যাইও না এরপরেও যদি তোমার হারামের দিকে যাইতে মনে চায় তাহলে এমন জায়গায় গিয়ে হারাম কাজ করো যেখানে আমার আল্লাহর রাজত্ব চলে না আওয়াজ করে বলেন পৃথিবীর কোন রাষ্ট্রে আমার আল্লাহর রাজত্ব চলে না হ্যাঁ 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 এত আসতে বললে কেমনে হয় আমার আল্লাহর রাজত্ব সব জায়গায় চলে নি না চলে না সব জায়গায় চলে নি না চলে না ও মুসলমান আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেন জিন জাতিকে ডাকেন মানব জাতিকে ডেকে বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতামাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান হে জিনের দল হে মানুষের দল পারলে আমার আসমানের সীমানা খুঁজে বের কর আসমানের সীমানা খুঁজে বের করা সম্ভব সম্ভব এই পর্যন্ত হইছে কোনদিন হবে না রব্বে কারীম লা তানফুযুনা ইল্লা বিসুলতান সীমানা অতিক্রম করতে পারবে না আমি আল্লাহ যদি না বলি আমি আল্লাহ যদি সুযোগ না দিই আমার ছাড়পত্র ছাড়া কেউ আমার আসমানের সীমানা খুঁজে বের করতে পারবে না তাহলে আসমানের সীমানার বাহিরে যদি যাওয়া সম্ভব না হয় তাহলে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া তো সম্ভব তাহলে কোনো হারাম কাজ করা যাবে কারণ যেখানে গিয়েই করবেন সেখানেই আল্লাহ যেখানে গিয়েই করবেন সেখানেই আল্লাহ কথা না দেখেন যেই কথাগুলো হারাম কথাগুলো বলবেন সেই কথাগুলো যেখান থেকেই বলেন আমার আল্লাহ সেই কথাগুলো শুনবেন শুনবেন দুই তিন নম্বর সুআল বাশকানে বরিজকে কদর ওয়াগারনা তালাবকুম খুদায়ে দিগার ইয়াশবি আল্লাহ যেদিন যতটুকু খাবার তোমাকে দেয় এটার উপরে সন্তুষ্ট থাকতে হবে অসন্তুষ্ট হওয়া যাবে না যদি তুমি অসন্তুষ্ট হও তাহলে আরেকজন আল্লাহ তালাশ করে নাও আছে আরেকজন আল্লাহ আছে আরেকজন তাহলে আল্লাহর দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে আলহামদুলিল্লাহ যখন যতটুকু আসে ততটুকুর উপরে আলহামদুলিল্লাহ আমার ভাইরা এই জন্য আল্লাহর ফজলে করবে আল্লাহর ফজলে করবে আলেম ওলামারা অল্প থাকলেও দেখবেন সবসময় হাসি খুশি চেহারার মধ্যে আনন্দের ভাব থাকে কারণ ওই যে শিখছে আলহামদুলিল্লাহ কথা কয় না কম হইল আলহামদুলিল্লাহ বেশি হইল আলহামদুলিল্লাহ আর দুনিয়াতে যারা দুনিয়ার লাইনে দৌড়ে শুধু টাকা 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 এটি দেখবেন যত হয় আরো তত বড় অভাবী হয় যত হয় আরো তত অভাবী হয় 100 কোটি হয়েছে এখন প্ল্যান করছে 200 কোটি টাকা দিয়ে ইনভেস্ট করবে এখন আরো 100 কোটি টাকার শর্ট ওদের গেছিল মাদ্রাসা লাগি কয়েক টাকা নিয়ে সান্দা আনন্দা কোন আগে বড় ফেলে চলে আছে ও কি হয়েছে আরো 100 কোটি শর্ট হ্যাঁ তা বুঝেন না তাহলে 100 কোটি শর্ট থাকলে এই মানে হুশ আছে 100 কোটি কেমনে সংগ্রহ করবে এই নিয়ে দৌড়াদৌড়ি কি বলেন ঠিক না তাহলে এত টাকার পিছনে দৌড়াইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুদি আইতো কেমনে আসেন তাহলে যখন ততটুকুর উপরে সন্তুষ্ট থাকতে হবে নাম্বার 4 এটাই হলো একেবারে শেষ কথা এটাই হলো শেষ কথা চারাম গুনাহ হে মগুন হিচে যান চারাম গুনাহ হে মগুন হিচে যান ওয়াগার না বেরোতা নবী না খোদা এসবলি কোনো গুনার কাজ করা যাবে না কখনোই করা
করা যাবে না, কোনো জায়গায় গিয়ে করা যাবে না। তারপরেও যদি তোমার গুনাহ করতে মনে চায়, এমন জায়গায় গিয়ে করো যেখানে গুনার কাজ করলে আল্লাহ তোমাকে দেখবেন না। বড় করে আওয়াজ করে চিৎকার মেরে কোন আল্লাহ দেখবেন না, এমন কোন জায়গা কি আছে? গুনার কাজ করা যাবে না। আর আসেন হাদিসের টুকরো তেলাওয়াত করেছিলাম, রাসূল বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমার নবী কয় হারাম ছেড়ে দাও তাহলে তুমি বড় ইবাদতগুজার, হারাম ছেড়ে দাও তাহলে তুমি বড় ইবাদতগুজার। আসেন আজকে মাহফিল থেকে নিয়ত করি হারাম কাজ করব না ইনশাআল্লাহ। জোরে কোন জোরে কোন জোরে কোন ইনশাআল্লাহ, হারাম কাজ করব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাই